কি কি কাজ করলে একজন মানুষ মুনাফিক হয়। মুনাফিক হওয়া যাবে না। মুনাফিক হলে জাহান্নামের অতল তলদেশে অতল গহ্বরে থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন শুনে নাও মুনাফিক কারা, শোনো শোনো। إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী মুনাফিকেরা আপনার কাছে যখন আসে এসে বলে আমরা সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর রাসূল। আল্লাহ ভালো করেই জানেন যে আপনি রাসূল, তবে জেনে রাখেন মুনাফিকদের কথায় আপনি গলবেন না, তারা কিন্তু সত্যবাদী নয়, তারা মিথ্যাবাদী। মুনাফিকেরা কি? সবাই বলেন মুনাফিকেরা কি? মিথ্যাবাদী। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। তার মানে এক নাম্বার কোয়ালিটি পাওয়া গেছে, মুনাফিকেরা কথায় কথায় মিথ্যা কয়। জোরে কোন ঠিক কিনা? ঠিক। মুনাফিকেরা সত্য বলে না, মুনাফিকরা মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে। এই জন্য যারা বারবার মিথ্যা বলবে এরা মুমিন না মুনাফিক? এরপরে মুনাফিক চেনার 2 নাম্বার আলামত বিশ্বনবী বললেন ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, ওয়াদা দিয়ে রাখে না। এরকম লোক আছে না? নেই? নেতা নেত্রীরা এগুলো করে ফেলে বেশি। মাইক যখন হাতে পায় ইচ্ছে মতো ওয়াদা দেয়। ওয়াদা দেওয়ার সময় মাথা ঠিক থাকে না। মসজিদ বানায় দেব, প্রাইমারি স্কুল করে দেব, এরপরে টাইলস দিয়ে দেব, টিন দিয়ে দেব, রাস্তা পাকা করে দেব, বিশাল বড় ব্রিজ বানায় দেব, দেশটারে সিঙ্গাপুর করে দেব, ঘরে ঘরে চাকরি দিয়ে দেব। আছে না? নেই? এরকম অনেক ধরনের স্লোগান দেয়, কিন্তু ক্ষমতায় বসে গেলে সব ভুলে যায়। চিৎকার করে বলেন ঠিক কিনা? কোন নবী ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেন নাই। প্রমিস যদি দাও প্রমিস তোমাকে রাখতে হবে। সবচেয়ে বেশি ওয়াদা পূরণ করেছেন সাইয়েদনা ইসমাঈল, তার কথাই কোরআনে আছে না নাই? ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। ও নবী, আপনি ইসমাঈল নবীর কথা কোরআনে বলেন, তিনি সবচেয়ে বেশি ওয়াদা পূরণকারী ছিলেন। বলেন আল্লাহু আকবার। ওয়াদা পূরণকারী ছিলেন, জীবনে ওয়াদা ভাঙে নাই। এক লোকের সাথে সাইয়েদনা ইসমাঈলের ওয়াদা হলো, তিনি প্রমিস দিলেন, কথা দিলেন আগামীকাল বিকেলে ওই লোকটার সাথে সাইয়েদনা ইসমাঈল একটা বটগাছের নিচে দেখা করবেন। সাইয়েদনা ইসমাঈল দেখা করতে গেলেন, কিন্তু ওই লোকটা আসে নাই। সাইয়েদনা ইসমাঈল ভাবলেন আজকে হয়তো ভুলে গিয়েছে, আগামীকাল আসবে, আগামীকাল যাই। তার পরের দিন আসরের সময় বটগাছের নিচে ওই লোকের জন্য নবী যায় হাজির। ওই দিনও লোকটা আসে নাই। সাইয়েদনা ইসমাঈল ভাবলেন আজকে মনে হয় ব্যস্ত ছিল, এর পরের দিন আসবে। সাইয়েদনা ইসমাঈল তৃতীয় দিনে লোকটার সাথে দেখা করতে গেলেন, তৃতীয় দিনে লোকটা আসে নাই। এইভাবে একদিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, 25 দিন নয়, টানা 30 দিন, 1 মাস ওই বটগাছের নিচে ওই লোকটার জন্য ইসমাঈল নবী অপেক্ষা করেছেন। আল্লাহু আকবার। কারণ ওয়াদা রাখতেই হবে, ওয়াদা দিলে রাখতেই হবে। 3 নম্বরে ওয়াইদা আতুমিনা খানা। মুনাফিকের এক আলামত হলো আমানতের খেয়ানত। আমানত রাখা হয়েছে, খেয়ানত হয়ে যায়। আছে না নাই? আমানত শুধু একজন বন্ধু আপনারে বলল 10,000 টাকা তুমি রাখো, 1 মাস পরে এসে 10,000 টাকা নিব, শুধু এটাই আমানত না। আপনার দেহ আপনার আমানত, আপনার মেধা আপনার আমানত, নির্বাচন আসলে যে ভোট দেন ভোটটাও আপনার আমানত। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু আপনার টাকার প্যাকেট দিয়ে গেল, 1 মাস পরে এসে দেখে টাকাও নাই, টাকার প্যাকেটও নাই। আছে না নাই? দামি ল্যাপটপ রেখে গেলেন, বন্ধু ল্যাপটপটা রাখো, 1 সপ্তাহ পরে এসে তোমার কাছ থেকে নিব। 1 সপ্তাহ পরে এসে দেখে ল্যাপটপ তো নাই, ল্যাপটপের যে ব্যাগ আছিল ব্যাগটাও নাই। এরকম আছে না নাই? বিশ্বনবীর উপাধি ছিল আমিন। আমিন শব্দের সাথে আলিফ লাম লাগালে কি হয় বলেন? আল আমিন ছিলেন বিশ্বনবীর উপাধি। বিশ্বনবী এমন লোক ছিলেন, মক্কার কাফির মুশরিক বেদিন অমুসলিম সবাই বিশ্বনবীর কাছে আমানত রেখে যেত। সবাই জানে আবু জাহেলের কাছে রাখলে কিছুই পাওয়া যাবে না। স্বর্ণের বাক্স যদি রেখে যায় স্বর্ণও পাবো না, বাক্সও পাবো না। বিশ্বনবীর কাছে রাখতেন। কাফির মুশরিক দল করে আবু জাহেলের, দল করে উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, কিন্তু কিছু আমানত রাখতে চাইলে দলের নেতার কাছে রাখে না, রাখে বিশ্বনবীর বাড়িতে। সুবহানাল্লাহ কইবেন না? আবার বিশ্বনবী বললেন ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত হবে। সাহাবারা বললেন কেমন করে আমানতের খেয়ানত হয়? বিশ্বনবী বললেন যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, তখন যখন এই লোক ওই চেয়ারে বসে যায় তখনই আমানতের খেয়ানত হয়, তখনই কিয়ামত হয়ে যাবে। যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়,
ওই লোক যদি ওই চেয়ারে বসে, এটাই আমানতের খেয়ানত। এখন আমি বক্তা হওয়ার যোগ্যতা নাই আমার, আমি কোরআন জানি না, হাদিস জানি না, আমি যদি মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলি, এটা আমানতের খেয়ানত। জোরে কোন ঠিক কিনা? আমার ইমামতির যোগ্যতা নাই, আমি যদি শোলাকিয়ার ময়দানে ইমামতি করি, তাহলে আমি হচ্ছি মুনাফিক, এটাও আমানতের খেয়ানত। জোরে কোন ঠিক কিনা? ইমাম হওয়ার যোগ্যতা নাই, ইমাম হয়ে যায়। এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হয়ে যায়। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হয়ে যায়। মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, মন্ত্রী হয়ে বসে আছে। আসরা নাই? কথা কর না কেন? এরকম আসরা নাই? বিশ্বনবী বললেন, ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম, কিয়ামতের আগে সমাজের চোর বাটপার বদমাশগুলো সমাজের নেতা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, কোরআন জানা নাই, এরা নেতা হয়ে বসে আছে। এজন্য নেতা বানানোর সময় সাবধান। দুই কাটা একটা জায়গার মসজিদের মধ্যে যখন ইমাম বানান, ইমাম অর্থ নেতা, ইমাম মানে কি? জোরে বলেন। দুই কাটা জায়গা, ছোট্ট একটা 2 তলার মসজিদ, ওই মসজিদের নেতা বানাবেন মানে ইমাম বানাবেন। কি কি দেখেন? দাড়ি আছে কিনা, ঠিক কিনা? ইমামের দাড়ি না থাকলে ইমাম রাখবেন? ইমামের মাথায় টুপি আছে কিনা? ইমামের কোরআন তেলাওয়াতটা সুন্দর কিনা? ইমামের এই বিড়ি টানার অভ্যাস আছে কিনা? জোরে কোন ঠিক কিনা? বিড়ি যদি টানে কোনো ইমাম রাখবেন আপনারা? এরপর ইমামের খেয়াল করবেন রাস্তার মধ্যে কোনো মহিলা দেখলে এমনি এমনি তাকায় কিনা? জোরে বলেন ঠিক কিনা? ছোট্ট 2 তলা একটা মসজিদের নেতা বানাবেন, ইমাম বানাবেন, কত কিছু দেখলেন। এবার গ্রামের নেতা বানাবেন, এগুলো দেখার দরকার আছে না নাই? ইউনিয়ন পরিষদের নেতা বানাবেন, দেখার দরকার আছে না নাই? জেলা পর্যায়ের নেতা বানাবেন, দেখার দরকার আছে না নাই? পুরো দেশের নেতা বানাবেন, ওই দেশের নেতা বানানোর সময় এগুলো দেখার দরকার আছে না নাই? যেই পর্যায়ের নেতা বানান, দেখতে হবে নেতার কোরআন তেলাওয়াত শুদ্ধ আছে কিনা, নেতার গালে দাঁড়িয়ে আছে কিনা, নেতার নামাজ আছে কিনা, নেতার কমিটমেন্ট আছে কিনা, নেতার চরিত্র ভালো কিনা, তারাই হবে আমাদের নেতা। জোরে বলেন ঠিক কিনা? আর যদি না দেখে নেতা বানান, তাহলে দেশের অবস্থা এমনই হবে যেমন আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমানতের খেয়ানত, কিয়ামতের আলামত বিশ্বনবী বললেন, 3টা জিনিস দেখে মুনাফিক চিনবা। 1 হলো কথা বললে মিথ্যা বলে, 2 হলো ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, 3 হলো আমানতের খেয়ানত করে। বেশিরভাগ নেতা আমানতের খেয়ানত করে, আছে না নাই? হাজার হাজার কোটি টাকা মেরে দেয়। নেতা যত বড়, পেট তত বড়। নেতা যত বড়, টাকা তার বেশি। হাজার কোটি টাকা মেরে খেয়ে দেয়। টাকা পয়সা, ঘুষ, সিমেন্ট, বিল্ডিং এর রড খেয়ে ফেলে। যেরকম ঠিক কিনা? রড খায় না, বাঁশ দিয়ে ঢালাই দেয়। তার মানে ঢালাইয়ের ভিতরে রড গেছে কই? খায়া ফেলাইছে। পেটে বেশি ক্ষুধা। জোরে কোন ঠিক কিনা? এরপরে মসজিদ নিয়ে রাজনীতি এই দেশে আছে না নাই? মসজিদের সভাপতি সুদখোর, আছে না নাই? সেক্রেটারি ঘুষখোর, ক্যাশিয়ার এডা টানে, আছে না নাই? এলাকাতে বোধহয় নাই, আছে? আহা, বেশিরভাগ জায়গায় এই দুরবস্থা। এদেরকে নামাজে পাওয়া যায় না, এরা সিজনাল নামাজি। জুমার নামাজে পাবেন, 2 ঈদের 2 দিন পাবেন, সারা বছর এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন, ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম, কিয়ামতের আগে সবচেয়ে চোর বাটপার বদমাশ এই খারাপ লোকগুলো সমাজের নেতা হয়ে যাবে। এজন্য মিথ্যা বলা যাবে না, ওয়াদা দিলে ওয়াদা রাখতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, তারা কথায় কথায় কসম কাটে। মুনাফিকের 4 নাম্বার আলামত, কথায় কথায় কসম কাটে। বারবার কি কসম কাটা যায়? জরুরি প্রয়োজনে কসম যদি কাটতেই চান, কার নামে কাটবেন? অনেকে মায়ের নামে কাটে, কয় মায়ের কসম। বাপের কিরা, মায়ের দুধের কিরা, বিদ্যার কিরা, কোরআনের কিরা, কাবা ঘরের কিরা, কোনো কিরাই কাটা যাবে না। একজনের নামেই কিরা কাটতে হবে, তিনি কে? অনেক ব্যবসায়ীরা এগুলো না বুঝে করে। মুরগি ব্যবসায়ী কয় 100 টাকা করে কিনে, আল্লাহর কসম আপনার জন্য 110 টাকা বিক্রি। মনে হয় আমি 4 জনের খালাতো ভাই, 10 টাকা লাভে আমার জন্য ছেড়ে দিবে। কাপড় ব্যবসায়ীরা এগুলো করে, কথায় কথায় কসম কাটে। সবাই না, বলবে আল্লাহর কসম আপনি বনি কাস্টমার, আপনার আগে একজনের দোকানে ঢুকে নাই, আপনি যা দিবেন ওইটাতেই সই। এর আগে 20 জনের কাছে বেচছে, এর আগে 15 জনের কাছে বিক্রি করে আমারে বানায় বনি কাস্টমার। জোরে বলেন ঠিক কিনা? এজন্য কথায় কথায় কি কসম কাটা যাবে? কসম কাটতে হবে একজনের নামে, তিনি কে? আল্লাহ।
এরপরে আল্লাহ বললেন ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা বাধা দেয়, তাফসীর মাহফিলগুলোতে বাধা দেয়। মুমিন না মুনাফিক? নামাজ রোজার ধারে ধারে না, তাফসীর মাহফিল চোখে সয় না। জোরে বলেন ঠিক না? নামাজ রোজার ধারে ধারে না, তাফসীর মাহফিল চোখে সয় না। শুধু খেলে কভু একবার ওই গোনাতি হাত তোরবার ফাঁকি দিলি শুধু জনগণকে, আল্লাহর দরবারে বরখাস্ত খাস্ত হয়, পাপ করিবার হস্ত হস্ত হয়, তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত। ঠিক না? নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তাফসীর মাহফিল ভালো লাগে না, এমন লোক আছে না নাই? এরা মুমিন নাকি মুনাফিক? এরা মুনাফিক। এরপর আল্লাহ বললেন ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, যখন নবী আপনি তাদেরকে দেখবেন তাদের চেহারাটা বড় সুন্দর লাগবে, চেহারায় চাকচিক্য, উপর মে পাক সাফ আন্দর মে খালাত বালা। উপরে পাক সাফ ভিতরে ভেজাল আছে না নাই? উপরে ফিটফাট ভিতরে মুমিন নাকি মুনাফিক? কথা কি বোঝা যায়? এরপরে রব্বুল আলামিন বললেন মুনাফিক কেমনে চিনবা, শোনো শোনো। ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকরা যখন নামাজে যায়, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, ভদ্রভাবে সুন্দরভাবে দাঁড়ায় না, অলস ভাবে দাঁড়ায়। কেমন ভাবে? তাকবীর বাজে তো বাজে না, রুকু করে তো করে না, নামাজ পড়ে তো পড়ে না, এমন অলসের অলস। বিশ্বনবীর জামানায় মুনাফিক গুলো মসজিদে যে পিলার খুঁজে খুঁজে দাঁড়াতো, পিলারের মধ্যে হেলান দিয়ে নামাজে দাঁড়াতো। পিলারে অনেকে হেলান দেয়, নামাজে দেয়া যাবে? পিলারের মধ্যে, দেয়ালের মধ্যে হেলান দিয়ে নামাজে দাঁড়ানো যাবে নাকি? কথা কি বুঝতেছেন? এজন্য খবরদার, নামাজে যারা অবহেলা করে এরাও মুনাফিক। নামাজে অবহেলা করা যাবে না। বিশ্বনবীর জামানায় সাহাবারা এমন ভাবে নামাজ পড়তেন, নামাজের মধ্যে তাদের খুশু খুদু বেড়ে আল্লাহর আরশ পর্যন্ত চলে যেত। জোরে কোন ঠিক কিনা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed are the believers who offer their 5 times salah with full of solemnity and submission. সফল তো তারা যারা নামাজের মুসল্লায় দাঁড়ালে দিন দুনিয়ার হুঁশ তার থাকে না, তার চিন্তা চলে যায় কার দিকে? এজন্য খবরদার, নামাজের মধ্যে অলসতা করো না ভাইয়েরা। নামাজের মধ্যে যারা অলসতা করে তারা মুমিন নাকি মুনাফিক? এরপর আল্লাহ বললেন মুনাফিক কেমনে চিনবা, শোনো শোনো। মুজাবজাবিন, মুনাফিকদের আরেক টাইটেল হলো, আরেক কোয়ালিটি হলো, চিনার আরেকটা নিয়ম হলো, তারা হলো মুজাবজাবিন। দ্বিধা দ্বন্দ্বে থাকে, কোন দিকে যাবে বোঝে না, ডানে যাব নাকি বায়ে যাব বোঝে না। নেহি এদার নেহি উদার দারমিয়ান মে সদর বদর। নেহি এদার নেহি উদার দারমিয়ান মে সদর বদর। দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা হয়, পাড়া দিছেন নি কোনদিন? দুই নৌকায় দিছো? দুই নৌকায় পাড়া দিয়ে কি বেশিক্ষণ থাকা যায়? হয় এক পা ওই নৌকায় নিয়ে নিতে হবে, নাইলে ওই পা এই নৌকায় নিয়ে আসতে হবে, তা না হলে ধপাস করে পানিতে পড়ার সম্ভাবনা আছে না নাই? এই পানিতে পড়ার সম্ভাবনা আছে। এই জন্য খবরদার, মুমিনদের পথ একটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই পথে তারা চলা যখন শুরু করে দেয়, এই পথ থেকে তারা কোনোদিন আর পিছনে সরে না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু মুনাফিক দ্বিধাদ্বন্দ্বে থাকে, কোন দিকে যাব, ডানে যাব না বায়ে যাব। মুনাফিকের একবার ভাবে দাড়ি লগে থাকি, টুপি লগে থাকি, ওলামা লগে থাকি, ওলামা লগে থাকলে অনেক বরকত পাওয়া যায়। আবার ভাবে না না, বামপন্থীদের সাথে থাকি, ওদের সাথে থাকলে ক্ষমতা পাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? একবার কয় মসজিদে যায় আল্লাহর কাছে চাই, আবার কয় না না মন্দিরে যে মা দুর্গার আশীর্বাদ নেই। জোরে কোন ঠিক কিনা? একবার বলে না না ইসলামী আন্দোলনের মিছিলে যাই, হেফাজতের মিছিলে যাই, আরেকবার কয় না শাহবাগে বিরিয়ানি খাইতে যাই। আছে না নাই? একবার ভাবে মসজিদে যায়, আবার ভাবে মন্দিরে যাই, একবার ভাবে তাফসীর মাহফিলে যায়, আবার কয় না না ওদিকে মমতাদের গান হয়, ওদিকে যাই, বুকটা ফাইটটা যায়। জোরে বলেন ঠিক কিনা? এদিকেও গেল না, ওদিকেও গেল না, তাফসীর মাহফিলেও যাও, গানের কনসার্টেও যাও, মুমিন নাকি মুনাফিক? কিছু কিছু লোক আমি চিনি, এরা মাহফিলেও সভাপতি, গানের কনসার্টেও সভাপতি, মানে সব জায়গায় সভাপতি, আলু মার্কার সভাপতি এরা। জোরে কোন ঠিক কিনা?
এজন্য আল্লাহ এদের নাম দিলেন মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। এরা এদিকেও যায় না ওদিকেও যায় না, মাঝখানে সদর বদর করে। এরা মুমিন না মুনাফিক? এরপরে আল্লাহ বললেন ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, মুখে বলে একটা করে আরেকটা। নামাজের মধ্যে এক কথা বলে, নামাজে দাঁড়িয়ে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সঠিক সরল সঠিক পথ দাও। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদ, অনলি ওরশিপ ইউ, শুধু তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। মসজিদে ঢুকে আল্লাহর কাছে সাহায্য চায়, আবার মসজিদ থেকে যখন বের হয়ে যায় খাজা বাবার কাছে সাহায্য চায়। আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, বলে না? বলা যাবে? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। পড়েন, কেউ ফিরে না। একটা দরবার, ওই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। খাজার দরবারে অনেকে বাটা জোতা নিয়ে যায়, বাটা জোতা চুরি হয়ে যায়, খালি পায়ে ফিরে আসে। আছে না নাই? দামি অ্যান্ড্রয়েড সেট নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়, চোরে মোবাইল নেয়, খালি হাতে ফিরে। আসে না নাই? কিন্তু আল্লাহর দরবার এমন দরবার 24 ঘন্টা খোলা, যখনই চাইবা দেওয়ার জন্য প্রস্তুত কে? আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহরে বলে, আল্লাহ তোমার চেয়ে দয়াল আর কেউ নাই, আর রহমানির রহিম। নামাজে এটা আছে না নাই? আর রহমানির রহিম, আল্লাহ তুমি দয়ালু, তোমার চেয়ে দাতা কেউ নাই। আবার মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন আবার গান শুরু করে দেয়, দয়াল বাবারে দয়া করো আমারে। বলে না? দয়াল বাবা নি তোমারে দয়া করবে। দয়া করে কে? দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। পড়েন সবাই, দয়াল আল্লাহ রে। এরপরে মুনাফিকদের আরেক স্বভাব হলো আল্লাহর রাস্তায় এরা দান করতে চায় না, বাইতুল মাল দিতে চায় না, ইয়ানত দিতে চায় না, দরিদ্রকে টাকা দিতে চায় না। আছে না নাই? আল্লাহর রাস্তায় দান করাটারে জরিমানা মনে করে। কি মনে করে? আল্লাহ বলে, খবরদার, দানশীলদেরকে আমি এত ভালোবাসি, তোর অন্তর পরে খুলবে, আগে হাত খোলার দরকার। আছে না নাই? দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে, আগে খুলো খাত। দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে, আগে খুলো খাত। দে যাকাত তোরা দে রে যাকাত। আল্লাহু আকবার। এজন্য দানের দরকার। আছে না নাই? আমরা কি মুমিন হতে চাই না মুনাফিক? এই যে মুনাফিকদের কথা শুনলাম, এগুলোর একটার সাথেও আমাদের সম্পর্ক থাকলে মুমিন হওয়া যাবে? এই জন্য যেগুলো আলামত শুনলাম, একটা আলামত যেন আমার জীবনে না থাকে। রাজি আসর নাই? কি করে মুনাফিক থেকে বাঁচবেন? এক নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার দরকার। আছে না নাই? আজকের মাহফিলে যদি আমরা ওয়াদা করতে পারি যার জীবনে নামাজ ছাড়বো না, তাইলে এই মাহফিলটা সার্থক। রাজি আছেন তো? 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে রাজি আছেন? কে কে রাজি? দুই হাত উঁচু করে আল্লাহর দেখা বলেন, আল্লাহ। চিৎকার করে গলা ফাটিয়ে পড়েন, আল্লাহ। হাত তুলে ওয়াদা করলাম জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। তুমি তৌফিক দাও, আমিন। আর জোরে বলেন আমিন। জামাতে যারা নামাজ পড়ে, 2 জায়গা থেকে আল্লাহ তাকে মুক্তি দেন। এক হলো বারাআতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে আল্লাহ মুক্তি দেন। 2 নম্বরে হলো আল বারাআতু মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দেন। 2 নাম্বার প্রেসক্রিপশন, জামাতে নামাজ পড়ার পর পর কোরআন তেলাওয়াতের দরকার। আছে না নাই? মুনাফিকি গেড়ে বসে অন্তরে, আবার ঈমানও থাকে অন্তরে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে অন্তরে ঈমান বাড়িয়ে দেয় কে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তারা যখন আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত করা শুরু করে দেয়, তাদের অন্তরে ঈমান বাড়িয়ে দেয় কে? আল্লাহ। 3 নাম্বার প্রেসক্রিপশন, ঈমানি মজলিসে থাকতে হবে, ঈমানি পরিবেশে। ঈমানদারদের সাথে থাকলে সওয়াব পাওয়া যায়, আর বেঈমানদের সাথে থাকলে গাঞ্জা খাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা?